আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো মেশিন লার্নিং প্লেলিস্টে আজকে আমরা শিখব পারফরম্যান্স, অর্থাৎ এটার বেসিক কনসেপ্টটা আমরা আজকে জানবো এবং এর ইন ডেপথ আলোচনা আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব। তো পারফরম্যান্সটা জানার আগে আমরা একটি জিনিস দেখবো, সেটা হচ্ছে রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন। মানেটা কি আর পার্থক্যটা কি। তো আমরা যদিও পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা দেখছি যে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন সম্পর্কে ধারণা ভিডিওতে, বাট এখানে আমি একটু হালকা ধারণা দিচ্ছি যে ক্লাসিফিকেশনে সাধারণত আপনার ক্লাস প্রেডিক্ট করা হয় যে 1 0 অথবা 1 এরকম, 1 অথবা ট্রু, 0 অথবা ফলস এরকম। আর রিগ্রেশনের ক্ষেত্রে কি করি আমরা? রিগ্রেশনের ক্ষেত্রে আমরা ভ্যালু প্রেডিক্ট করি। তো এটা হচ্ছে আমার ইনপুট কলাম, যেমন যেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি স্টাডি আওয়ার্স, আর এটা হচ্ছে মার্কস। মার্কস অর্থাৎ কত ঘন্টা স্টুডেন্ট পড়লে কত মার্কস পাবে, এটার একটা ডাটা সেট। জাস্ট কিছু সময়ের জন্য আমরা এই ডাটা সেটকে কল্পনা করতেছি যে এটা একটা ক্লাসিফিকেশন ডাটা সেট, এবং এই ক্লাসিফিকেশনটা থাকলো এরকম যে 30 মার্কের উপরে যারা নাম্বার পাবে তারা পাস করবে, না সরি 40-এর উপরে যারা পাবে তারা পাস করবে। সুতরাং এটা ফেল, তারপরে এটা পাস, এটা ফেল, তারপরে এই স্টুডেন্টটা পাস, এটাও পাস করছে, এটাও পাস করছে, এটাও পাস করছে। সো এটা জাস্ট একটা আমি জাস্ট বোঝানোর জন্য যে আমি এখানে ক্লাসিফিকেশন হিসেবে কনসিডার করতেছি। যদি এই ডাটা সেটটা ক্লাসিফিকেশন ডাটা সেট হয় তখন এরকম হবে। তো এখন মনে করেন যে আমার মডেল, এই ডাটা সেটের উপর আমার মডেল তৈরি হলো। তৈরি করার পরে আমি যদি আবার এই ভ্যালু দিয়ে প্রেডিক্ট করি যে আচ্ছা বলো তো 2 ঘন্টা পড়লে আমার স্টুডেন্ট কি পাস করবে না ফেল করবে, এখানে কিন্তু দেয়াই আছে ফেল করবে। তো মনে করেন আমার মডেল এইভাবে প্রেডিক্ট করলো যে ফেল করবে। তারপর যদি 4 ঘন্টা পড়ে তাহলে কি করবে, আমার মডেল বলতেছে সে পাস করবে। আমি আবার মডেলকে জিজ্ঞাসা করলাম যদি সে 3 ঘন্টা পড়ে তাহলে কি করবে, মডেল বলতেছে ফেল করবে। আচ্ছা, তো এখানে টোটাল আমার রো আছে 60টা রো, অর্থাৎ আমার এখানে 60টা ডাটা আছে। তো আমার মডেলকে আমি 7বার কোশ্চেন করলাম যে আমার এই 7টা ডাটার ব্যাপারে যে তারা কি পাস করবে না ফেল করবে। তো তারা আমার দেখা গেল যে 5টা ইনফরমেশন সে কারেক্ট দিল, যে হ্যাঁ 5টা তার প্রেডিকশন কারেক্ট হয়েছে, ওকে। আর 2টা ইনফরমেশন রং, রং ক্লাসিফাইড হয়েছে, অর্থাৎ সে যে প্রেডিকশনটা দিছে সেটা আসলে রং, অর্থাৎ সে বলছে পাস করবে বাট আসলে দেখা গেল আমার স্টুডেন্ট ফেল করছে, বা সে বলতেছে কি স্টুডেন্ট ফেল করছে বাট আমার অ্যাকচুয়ালি স্টুডেন্ট পাস করছে। তো এরকম অনেক কিছুই হইতে পারে। তো মেইন কথাটা হচ্ছে কি যে আমার মডেল কতটুকু ভালো পারফরমেন্স করলো। এখানে 7টা ডাটা সেট আছে, আচ্ছা মনে করি যে আমার টোটাল 100টা ডাটা সেট আছে। তো 100টা ডাটা সেটের মধ্যে দেখা গেল আমার মডেল 95টা প্রেডিকশনই খুব ভালো দিছে, কারেক্ট প্রেডিকশন দিছে। আর 5টা প্রেডিকশন দিছে ফলস, ফলস না রং প্রেডিকশন দিছে। তো আমি বলতে পারি যে আচ্ছা তার মানে আমার মডেল 95% একুরেসিতে, তাই না? যে 100 থেকে 95টা কারেক্ট করতে পারছে, অর্থাৎ আমার একুরেসি হচ্ছে মডেলের 95%। যদি আমার মডেল বলে যে না 100 থেকে 99টা কারেক্ট প্রেডিকশন দিছে, সেটা হোক 1 অর 0, ওইটা নিয়ে আমার ম্যাটার না, ম্যাটার হচ্ছে সেটা কি আসলে কারেক্ট ছিল কি ছিল না। তো দেখা গেল 100টা প্রেডিকশনের মধ্যে আমার মডেল প্রেডিকশনের সবগুলাই কারেক্ট, অর্থাৎ 99টা কারেক্ট, শুধু একটা ভুল প্রেডিকশন ছিল। দ্যাট মিন্স 99টা কারেক্ট মানে কি আমার মডেল 95% একুরেসি। বা আমি যদি জিজ্ঞাসা করি আমার মডেলের একুরেসি কত, 99%, সরি এটা 99% হবে। বা দেখা গেল কি যে আমার মডেল 100টার মধ্যে 90টা কারেক্ট প্রেডিকশন করছে, দ্যাট মিন্স আমার মডেলের একুরেসি হবে 90%। সো এইটা হচ্ছে আমার একুরেসি। তো এখন আমরা শিখতেছি কি রিগ্রেশন। তো রিগ্রেশনে একুরেসি নেই বাট স্কোর আছে, অর্থাৎ দেখা গেল কি যে আমি এই সবগুলা ডাটা দিয়ে মডেলকে ট্রেন করলাম, ট্রেন করার পরে আমি আবার মডেলকে জিজ্ঞাসা করলাম 2 ঘন্টা পড়লে সে কত মার্কস পাবে। তো আমার মডেল এখানে বললো যে 2 ঘন্টা পড়লে সে 20 মার্ক পাবে, এগুলো আমার মডেল বলতেছে। 4 ঘন্টা পড়লে সে 40 মার্ক পাবে, বা 3 ঘন্টা পড়লে সে 30 মার্ক পাবে, এরকম অনেক কিছু বলতেছে। মানে এই ভ্যালুগুলো সে প্রেডিক্ট করে বলতেছে। তো এই ক্ষেত্রে আমার মডেলটার ক্ষেত্রে আমরা বলবো স্কোর, আমরা বলবো স্কোর। তো দেখা গেল যে আমার মডেল যদি সবগুলো এরকম একুরেট প্রেডিকশন দেয়, যে অ্যাকচুয়ালি যা আছে তাই সে প্রেডিকশন দিতে পারে, তাহলে দেখা গেল কি আমার স্কোর হচ্ছে 100%।
এটা হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে, যে কি আমার মডেলকে আমি জিজ্ঞাসা করলাম, এটা তো আমার অ্যাকচুয়ালি ভ্যালু দেয়াই আছে, বাট আমি মডেলকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা 2 ঘন্টা পড়লে সে কি পাবে, তো মডেল বলতেছে 2 ঘন্টা পড়লে 20 পাবে, তারপরে 4 ঘন্টা পড়লে 40 পাবে, 3 ঘন্টা পড়লে 30 পাবে, মানে অ্যাকচুয়াল ভ্যালু যা আছে মডেল তাই বলতেছে। দ্যাট মিন্স আমি বলতে পারবো যে আমার মডেলটা 100% কারেক্ট, সে তো অ্যাকচুয়ালি রাইট, তাই না? তার মানে আমার মডেলটা হচ্ছে পারফেক্ট মডেল। বাট অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে এরকম হয় না, দেখা গেল এখানে 50-এর পরিবর্তে সে প্রেডিকশন দিল 55, বললো যে না 5 ঘন্টা বললে 55 হবে, তার মানে কি সে কিন্তু এখানে 100% কারেক্ট না। তো দেখা গেল তখন আমার মডেল স্কোর 100% না হইয়া স্কোর হয়ে গেল কি 95%। অথবা দেখা গেল কি যে এখানে বলা হচ্ছে যে 2 ঘন্টা পড়লে সে 20 মার্ক পাবে, মানে অ্যাকচুয়ালি, বাট আমার মডেল বলতেছে না 2 ঘন্টা পড়লে সে 30 পাবে। তো এখানেও একটু গরমিল, তার মানে আবার স্কোর ডাউন হয়ে গেল। তো এখন আমি বলতে পারি কি যে আমার মডেলের স্কোর হচ্ছে 85%। এরকম আরো ডাউন হতে পারে। তো এইটা ছিল যে আসলে আমাদের পারফরমেন্স কি সেই জিনিসটা বোঝানোর জন্য আমি জাস্ট প্রথমত বেসিক জিনিসটা আলোচনা করলাম। এখন একটু বিস্তারিত আমরা বলি। তো প্রথমত আমার এখানে ডাটা আছে, এটা একটা ডাটা সেট, 60টা ডাটা বা 60টা রো নিয়ে একটা ডাটা সেট আছে। এই ডাটা সেটকে আমরা কি করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, 3টা রাখছি টেস্ট পারপস আর 4টা রাখছি ট্রেনিং পারপস। অর্থাৎ এই যে ডাটাটা আছে আমার, এখানকার যে ডাটাটা আছে এটা হচ্ছে আমার ট্রেনিং পারপস, আর এই যে 3টা ডাটা আছে এগুলো হচ্ছে আমার টেস্ট পারপস। এখন ট্রেনিং কি টেস্ট কি এগুলো আমরা পূর্বের ক্লাসে অলমোস্ট সব জানি, মানে অলমোস্ট সবকিছু বলা হয়েছে। সো যদি আপনারা একটু মানে গুলাই ফেলতেছেন যে আসলে ট্রেনিং টেস্ট এগুলা কি, তো কাইন্ডলি প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নেন। আচ্ছা, তো আমরা এখন এইটার উপর একটা এখানে গ্রাফ প্লট করি। অর্থাৎ এখন ট্রেনিং ডাটা দিয়ে আমরা কি করব, আমার মডেলটাকে তৈরি করব, আর এই টেস্ট ডাটা দিয়ে কি করব, আমার মডেলটাকে চেক করব যে সে কতটুকু ভালো পারফরমেন্স মানে পারফরমেন্স দিতেছে বা কতটুকু ভালো পারফর্ম করতেছে। তো এই ক্ষেত্রে আমার এখানে টোটাল ডাটা আছে কয়টা, 4টা ডাটা। তো আমরা এই ডাটা থেকে আমার মেইন দুইটা জিনিস বের করব, সেটা হচ্ছে আমার এক আপনার ইন্টারসেপ্ট, আরেক হচ্ছে আমার স্লোপ, যেটা হচ্ছে ভিটা 1। আমার মেইন কনসার্ন হচ্ছে এই দুইটা জিনিস বের করা, আর কিচ্ছু না। তো এই দুইটা জিনিস যদি বের করি আমি এই ডাটা থেকে, তার মানে আমি একটা লিনিয়ার লাইন তৈরি করতে পারবো। তো আচ্ছা, প্রথমত আমি এই ডাটাগুলো এখানে প্লট করি। দেখা গেল কি 2 ঘন্টা পড়লে তাহলে মার্ক পাবে সে 20, তারপর হচ্ছে 4 ঘন্টা পড়লে সে মার্ক পাবে 40, তারপরে 3 ঘন্টা পড়লে সে মার্ক পাবে 30, 9 ঘন্টা পড়লে সে মার্ক পাবে 90। এই যে সরি, এই যে এখানে হচ্ছে 9, সে কত পাবে, 90 পাবে। হ্যাঁ, আর একটু উপরে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার যে 4টা ডাটা আছে, 4টা ডাটা যদি আমি এখানে প্লট করি এরকম, এখনো কিন্তু আমি জানি না লিনিয়ার লাইনটা কি রকম হতে পারে। তো আমি কি করলাম, এই যে 4টা ডাটা আছে, এই 4টা ডাটা ব্যবহার করে আমি আমার ইন্টারসেপ্ট এবং স্লোপ বের করলাম। তো দেখা গেল আমার ইন্টারসেপ্টের ভ্যালু আসলো কি, যে ইন্টারসেপ্টের কথা ভ্যালু আসলো 8 পয়েন্ট সামথিং, তারপরে আমার স্লোপের ভ্যালু আসলো যে 5 পয়েন্ট সামথিং, মানে যাই একটা ভ্যালু আসলো। তো এই ভ্যালুটা আমি ব্যবহার করবো এইখানে, যে ইন্টারসেপ্টের ভ্যালু, আচ্ছা এই 20টা মুসলাম কিছুক্ষণ সময়ের জন্য, এই যে ইন্টারসেপ্টের ভ্যালুটা আমার এখানে হচ্ছে 8.2, এই যে এটা হচ্ছে ইন্টারসেপ্ট, আর এইখান থেকে কি করলাম, এই যে স্লোপটা এখান থেকে গেল, আমাদের স্লোপ গেল, অর্থাৎ ভিটা 1। তো এখন দেখা গেল যে আমার লাইনটা গেল কি সোজা, বাট কাকতালীয় ভাবে আমার যে ডেটা গুলা ছিল, আমার যে ট্রেনিং ডাটা গুলা ছিল, ওইগুলার উপর দিয়ে গেছে, অথবা বলতে পারি আমার ওই লিনিয়ার লাইনের উপর এই ডাটা গুলা পড়ছে। এটা আসলে কোনো কাকতালীয় বিষয় না, এটা অ্যাকচুয়ালি বাস্তব ভিত্তিক। কারণ আমি যে আমার ভিটা নট এবং ভিটা 1 এর ভ্যালুটা বের করছি, এটা কিন্তু এই যে আমার ট্রেনিং ডাটা আছে, আমি এই ট্রেনিং ডাটা নিয়ে কিন্তু আমার এই ভিটা নট এবং ভিটা 1 এর ভ্যালুটা বের করছি। অর্থাৎ ওই ভিটা নট এবং ভিটা 1 এর উপরই কি করছি, আমি আবার এই লিনিয়ার লাইনটা টানছি। সুতরাং আমার যেহেতু এইটার উপর ডিপেন্ড করে আমি ভিটা নট ভিটা 1 পাইছি, তো এটা তো অবশ্যই এটার উপর দিয়ে, অর্থাৎ এই ডাটা পয়েন্ট গুলোর উপর দিয়ে লাইন যাবে, তাই না?
সো আশা করি এতটুকু আমরা বুঝছি। তো এখন আমার মডেল রেডি, আমার মডেলে কিন্তু এই সব এই যে এই ডাটা পয়েন্ট গুলো কিন্তু কোনো মানে মেজর বিষয় না। এই ডাটা পয়েন্ট আছে কি নাই এটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই। আমার মাথা ব্যথা কি শুধু এই যে এতটুকু নিয়ে, যে আমার ভিটা নোড আছে, ভিটা ওয়ান আছে। তো ভিটা নোড এবং ভিটা ওয়ান এর মাধ্যমে কি করলাম, যে আমি এখানে লাইন তৈরি করলাম। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল মডেল। আমার মডেল কি, আমার ফাইনাল মডেল হচ্ছে এইটা, এটা হলো আমার ফাইনাল মডেল। সো এখন আমরা দেখি, এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে টেস্ট ডাটা গুলো আছে তা ইউজ করে, সরি আগে প্রথমত আমরা আমাদের ট্রেনিং ডাটা গুলো দেখবো, যে আসলে ট্রেনিং ডাটা গুলো আমাদের এক্স্যাক্টলি আমাদের এই অ্যাকচুয়াল ভ্যালুর সাথে মিলে কিনা। তো আমি যদি 2 ঘন্টা পড়ি তাহলে কত মার্ক পাবো, 2 ঘন্টা পড়লে যে এখানে দেখাইতেছে কত, এখানে দেখাইতেছে যে অনেক বেশি 25 এর মতো পাবো। আচ্ছা 25 পাবো। তারপর হচ্ছে কি, যে 4 ঘন্টা পড়লে কতটুকু পাবো, কত মার্ক পাবো, 4 ঘন্টা পড়লে 40 এর মতোই পাবো, সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার 3 ঘন্টা পড়লে কত পাবো, 3 ঘন্টা পড়লে 3 ঘন্টা পড়লে 30 পাবো, এটা ঠিক আছে। তারপর হচ্ছে আপনার 9 ঘন্টা পড়লে কত, এই যে 9, ও 9 ঘন্টা পড়লে দেখা যায় না 100-র মতো পেয়ে গেছি না। আচ্ছা 100-র মতো পেয়ে গেছি, যাক, বা আরো কম হতে পারে। তো ওইটা ফ্যাক্ট না। তো দেখা গেল কি, যে আমার এখন আমি যে ট্রেনিং ডাটাটা বের করলাম, মানে ট্রেনিং ডাটাটা, আমি ট্রেনিং ডাটার পারফরমেন্স চেক করতেছি এখন, মানে ট্রেনিং ডাটা দিয়ে মডেল বিল্ড করছি, আবার সেই ট্রেনিং ডাটা দিয়ে আমি কি করতেছি, পারফরমেন্স চেক করতেছি। কিভাবে, যে প্রথম 2-এরটা কত পাইছি, 2-এরটা পাইছি 25, তারপরে হচ্ছে আপনার 4-এরটা কত পাইছি, 4-এরটা ধরেন 40ই পাইছি, তারপরে হচ্ছে আপনার 3-এরটা কত পাইছি, 3-এরটা 30ই পাইছি, তারপরে 9-এরটা কত পাইছি, 9-এরটা 100 পাইছি। এই যে এই ভ্যালুগুলো কি করলাম আমরা, এই ট্রেনিং ডাটা দিয়ে মডেল বিল্ড করার পরে এই ট্রেনিং ডাটা দিয়ে আবার পারফরমেন্স চেক করতেছি, যে চেক করার পরে আমি এই ভ্যালুগুলো পাইলাম। তো দ্যাট মিন্স আমি বলতে পারি কি, এখন আমার যে ট্রেনিং স্কোর আছে, অর্থাৎ ট্রেনিং ডাটা দিয়ে আমি যখন স্কোর চেক করলাম, তখন দেখা গেল 100% কিন্তু আমি পাচ্ছি না, কারণ এখানে 90 ছিল, আমার মডেল প্রেডিক্ট করে বলতেছে এটা 100 হবে। এইখানে আবার 20 ছিল, মডেল প্রেডিক্ট করে বলতেছে 25 হবে। তো দেখা গেল আমার স্কোর 100%, মানে 100% না হয়ে আমার স্কোর দেখাচ্ছে 89% এর মতো। এইটা ছিল আমার কি, ট্রেনিং স্কোর। তো এখন আমরা দেখব টেস্ট স্কোর কি। টেস্ট স্কোর হলো এই যে আমার ভ্যালুগুলা রাখলাম, এই ভ্যালুগুলা কিন্তু আমার মডেল কখনোই দেখে নাই, কারণ আপনি যখন ইন্টারসেপ্ট বের করছেন তখন কিন্তু এই মডেলগুলো ব্যবহার করেননি, সরি এই ডাটাগুলো আপনি মডেলে ব্যবহার করেননি ইন্টারসেপ্ট বের করার জন্য। আপনি যখন ইন্টারসেপ্ট বের করছেন তখন শুধুমাত্র এই 4টা ডাটা আপনি মডেলকে দিচ্ছেন, মডেল এই 4টা ডাটার সাথেই পরিচিত। সুতরাং এই অবস্থায় এই যে 3টা ডাটা আছে, এই 3টা ডাটা সম্পূর্ণ অপরিচিত মডেলের জন্য। সো এখন এই ডাটাগুলো মডেলের কাছে একদম নতুন। তো দেখেন এখন আমরা টেস্ট স্কোরটা দেখবো, যে আচ্ছা যদি 8 হয়, এই যে 8 হয় তাহলে আমার ভ্যালু কত আসে। তো আমরা এখানে টানলাম, হ্যাঁ 90। তারপর হচ্ছে 7 ঘন্টা পড়লে, আচ্ছা আমার একটু এখানে বাঁকা হচ্ছে, তো এই জন্য মেবি আমি এক্সাক্ট লাইনটা টানতে পারতেছি না। ও 7 ঘন্টা পড়লে 80। তারপরে কি, যে আপনার 5 ঘন্টা পড়লে 60 পড়ে। তো দেখেন এখন আমার টেস্ট স্কোর কিন্তু ট্রেনিং স্কোর থেকে অনেক বাজে। তো এটা ধরে নিলাম যে 60 বা 70 বা 65% আমার স্কোর, ভাই এত কম হবে না, 70-র মতো হবে, কি 70% স্কোর। আচ্ছা এখন আশা করি যে আপনারা বুঝছেন যে ট্রেনিং স্কোর কি এবং টেস্ট স্কোর কি। এখন এইখানে অনেকের প্রশ্ন জাগতে পারে যে এটা তো দেখা গেল যে অনেক মানে অনেক চেঞ্জ, যে টেস্ট আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে টেস্ট স্কোর আমাদের যেন ভালো হয় সবসময়, কিন্তু এখন দেখা যায় টেস্ট স্কোরটা অনেক খারাপ, মডেলটা দেখতে অনেকটা ওভারফিটের মতো লাগতেছে। আসলে বিষয় এরকম কিছুই না, কারণ আমার এখানে আঁকা বাঁকা, মানে আমার যে ড্র করা হয়েছে সবই আঁকা বাঁকা হয়েছে, এই জন্য এরকম একটা মানে অনেক ডিফারেন্স দেখানো মানে দেখা যাচ্ছে। কারণ আপনি যদি দেখেন 2-এর জন্য 20, 4-এর জন্য 40, 30, 3-এর জন্য 30, 9-এর জন্য 90, 8-এর জন্য 80, 7-এর জন্য 70, 5-এর জন্য 50, এখানে কিন্তু কোনো আমি মানে নয়সি ডাটা দেইনি, যেমন 5 ঘন্টা বলে কেউ 55 পাবে, 57 পাবে, এরকম কিন্তু দেইনি। খুব সিকোয়েন্সিয়াল সবকিছু মেনটেন করে দিছি, বাট
এখানে একটু ভ্যারি করতেছে, কারণ হচ্ছে আমার হাতের ড্র আঁকা বাঁকা হয়েছে, বা এখানে যে আমার লাইনটা ছিল এই এই রকম আমি লাইনটা লিখতে পারি না, এখানে একটু বেশি খারাপ হয়ে গেছে হয়তোবা। তো এখানে অনেক ফ্যাক্টর আছে, ওইটা কোনো কনসার্ন না। আমার মেইন কনসার্ন ছিল যে আপনারা বুঝবেন যে আসলে পারফরমেন্স বিষয়টা কি। এখন এটা কিন্তু পারফরমেন্সের কিছুই আমি বলি নাই, জাস্ট আপনাদের একটা হালকা ধারণা দিছি যে আসলে পারফরমেন্স বলতে কি। কারণ আমাদের ক্লাসিফিকেশনের জন্য আলাদা পারফরমেন্স কয়েকটা মেথড আছে, তারপর হচ্ছে আমাদের রিগ্রেশনের জন্য আলাদা কয়েকটা মেথড আছে, তো আমরা সবগুলো দেখব। তো আশা করি আজকের মতো জাস্ট বেসিক কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ পর্যন্ত আমার যে বক বক কথাগুলো আছে সেগুলো শুনতেছেন এই জন্য। সো আপনাদের জন্য যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের মতো আল্লাহ হাফেজ।